আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে পশু পাখি কীট পতঙ্গের ভাষা পর্যন্ত বুঝার আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছিলেন। কে কি বলে সুলাইমান পয়গম্বর সেটা বুঝেন। সুবহানাল্লাহ বলে। পিপিলিকা 3 মাইল দূরে থেকে তার স্বজাতিকে লক্ষ্য করে পিপিলিকা কয়, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকা বলে, আমার জাতি তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও, কিছুক্ষণের মধ্যেই সুলাইমান পয়গম্বর এই রাস্তা দিয়ে অতিবাহিত হবেন তার সৈনিকদেরকে। তোমরা যদি রাস্তার উপরে থাকো রে, তাইলে তাদের পায়ের নিচে পড়ে মারা যাবে। আর মনে রেখো, এই জন্য সুলাইমান পয়গম্বর তার অনুসারীরা মোটেও দায়ী হবে না। কারণ যারা নবী হয়, যারা নবীর ওয়ারিস হয়, নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, এরা মানুষ হত্যা তো দূরের কথা, সন্ত্রাস তো দূরের কথা, জঙ্গিবাদ তো দূরের কথা, এরা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না। দুঃখজনক হলো সত্য, এই কথাটা পিপিলিকা বুঝলো, আমগো দেশের বুদ্ধিজীবগুলো বুঝলো না। বুদ্ধিজীব বুঝেন তো? বুদ্ধি জানোয়ার। বুদ্ধিজীব মানে কি? লেখাপড়া করতে 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 হ্যাঁ আস্তা একটা জানোয়ার হয়ে গেছে। কথা কয় না? জানোয়ার বুঝেন তো? যত ডিগ্রি বেশি তত দেখবেন খাড়ায়া খাড়ায়া পেশাব করে। ঠিক বললাম? ওই যে আমি মাঝে মধ্যে বয়ানে বলি, মরুক্ষ বাবারে জিজ্ঞাসা করছে, তোমার ছেলের লেখাপড়া কি? মরুক্ষ বাবাকে আমি তো বুঝি শুধু না, ক্লাস 1 2 3 5 6 7 8 এগুলো বুঝি শুধু। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া কাসিমিয়া হুসাইনিয়া ইসলামিয়া কাহেতোরা নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এর 58তম বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সদর উস্তাদুল আসাদাজা পীরে কামিল হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু মুতামিম শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া সহ সভাপতি হযরতুল আল্লামা আলহাজ আব্দুল আহাদ সাহেব শেখুল হাদিস জামিয়া মিফতাহুল উলুম দিলারপুর, আলহাজ হযরত মাওলানা আব্দুস সুবহান আজহারি সাহেব পরিচালক বাজিতপুর ইসলামিক কমপ্লেক্স মাদ্রাসা ও কর্মকর্তা রাজকীয় সৌদি দূতাবাস ঢাকা, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত বিজয়ের মাসে আজকের এই দিনে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আমাদের কিছু মানুষকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ। যারা আশপাশে আছেন বিনয়ের সাথে অনুরোধ করবো, আসুন জান্নাতি বাগানে আসলে প্রতি মুহূর্তে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয়। বাহিরে থাকলে শয়তানে ধোঁকা দিবে। অনেক বড় বড় উলামায়ে কেরাম তাফসীর পেশ করবেন ইনশাআল্লাহ। আমি শর্ট টাইমের জন্য আপনাদের মাঝে দোয়া নিতে উপস্থিত হয়েছি।
মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর অত্যন্ত মহব্বতের মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমি আসলে দূরে প্রোগ্রাম নিতে পারি না প্রাতিষ্ঠানিক দায়িত্বের কারণে, ডায়াবেটিক্স হওয়ার কারণে। কিন্তু কিছু প্রোগ্রাম, এগুলো ওলামায়ে কেরাম জানেন, এগুলো হলো মুস্তাসনা। মুস্তাসনার একটা অধ্যায় আছে কিতাবের মধ্যে, সবগুলোকে এক কায়দার ভিতরে ফেলা যায় না। তো এই কাহিতরা মাদ্রাসার প্রোগ্রামটা একটা মুস্তাসনা প্রোগ্রাম, আলাদা একটি প্রোগ্রাম। ঠিক আমার বিআই হজরত মাওলানা হাফেজ ইকবাল সাহেব, ওনার ইকুন্ডা মাদ্রাসা, এটা আসি। বাকি প্রোগ্রামগুলো অনেকেই নাসিরনগর থেকে প্রায় 50-60টা কল গেছে প্রোগ্রামের জন্য, আমি দিতে পারি না। যাই হোক, আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছেন। এটা এখানে অনেক বড় বড় বুজুর্গানি দিন আল্লাহওয়ালারা এখানে উপস্থিত হন। শেখ বড় নবী সহ বহু উলামায়ে কেরাম এখানে আসেন। আমিও তাদের এই বরকত নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। কোরআনুল কারীমের সূরা আন-নামলের 15 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট ছোট্ট 2খানা হাদিস পাঠ করেছি। ইলমে ওহীর মর্যাদা, আসমানি কিতাবের ইলমের যে দাম কত, আর এদেরকে যারা ভালোবাসে, মহব্বত করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে কি, এই বিষয়ের উপরে শর্ট টাইমে কিছু কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুন নামল, আপনারা জানেন একটা পিপীলিকার নামে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরাতুন নামল, নামলুন মানে হলো পিপীলিকা। ঘটনা হলো এই সকল সূরার নামগুলো তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস। পিপীলিকার নামে এই সূরার নামকরণ করা হয়েছে। তাই যদি আপনি মনে করেন মনে হয় এখানে এই সূরার ভিতরে বিস্তারিত পিপীলিকা কয় প্রকার, কি কি, কালো, লাল, সাদা, কোনটা কামড় দিলে কি পরিমাণ ব্যথা হয়, বোধ এই সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা। বিষয়টা আসলে এরকম। এটাকে বলে তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ, অথবা তাসমিয়াতুশ শাই বি ইসমি আশরাফি আজসাই। চুম্বক অংশের দ্বারা নামকরণ করা হয়েছে। মূলত আপনারা জানেন গোটা পৃথিবীর রাজত্ব করছেন 4 জন। 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন অমুসলিম। মুসলমানদের মধ্যে যিনি ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি যেমনি ভাবে ছিলেন পয়গম্বর, পাশাপাশি তিনি গোটা বিশ্বের কি ছিলেন, বাদশা ছিলেন। আবার এমন দোয়া করে গেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমারে এমন একটা রাজত্ব দিবা কিয়ামত পর্যন্ত যেন এই রাজত্ব আর কেউ না পায়। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহ কবুল করছেন, কারণ নবীদের দোয়া কবুল না ফেরত কয় না, কথা কয় না। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসে, কথায় কথায় চলে আসে, আল কালাম বিল কালামি ইউনজার ওয়া শাইয়ু বিশাইয়ি ইউযকার। বাংলাতে বলে কথার নাম লতা, একটা টান দিলে আরেকটা আসে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল পাহারাদারির কাজ করতেছে। চোর আসে, চোরা মিয়া। রাত্রে অন্ধকার হলে চোরা মিয়াদের সময় হয় না, তো চোরা মিয়া এসে বাইতুল মালের গম টম যা আছে বস্তার মধ্যে ভরতেছে। আবু হুরায়রা কয় ঠিক আছে, যে পিছন দিয়া জাবরায়া ধরছে, এই চোরা মিয়া তুই কার মাল নিতেছস? কো ভাই পরিবারের সবাই অনাহারে আছে, খুব কষ্টের মধ্যে আছে, কি করব, ক্ষুধার যন্ত্রণায় আসছি, আর আসবো না, একটু ছাইরা দেন, চলে যাবো, আর কোনোদিন আসবো না, মনে থাকবো? বলে হ্যাঁ ঠিক আছে। সকালবেলা যায় আল্লাহর নবীর দরবারে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা করেছেন, হুজুর চোরা মিয়া আসছিল, তো খুব কাউমাও করলো, হাউমাও করলো, কাকুতি মিনতি করলো, এই জন্য ছাইরা দিছে। আল্লাহ নবী বললেন সায়াউদ, আগামীকাল আসবে। সুবহানাল্লাহ। এটা যদি আমার সুন্নি ভাইয়েরা শুনতে পারে, কোন নবী বলে আলিমুল গায়েব না, দেখছো চোরা মিয়া কালকে আইব, নবী কইছে যে আগামীকাল আসবে। আর ওয়াহাবিরা কয় যে আমার নবী বলে আলিমুল গায়েব না। ওয়াহাবিদের যে কি দিয়া বুঝাবো, কথা কয় না।
হ্যাঁ, আমাদেরকে যে তোমরা ওয়াহাবি কো ভাই, খুব আনন্দ লাগে, কারণ এটা বড় সুন্দর একটা নাম। আল্লাহর একটা সিফাতি নাম হলো ওয়াহাব, ইন্নাকা আনতাল ওয়াহাব। তো এরা সুন্নি ভাইয়েরা আমাদেরকে যে বলে ওয়াহাবি, এরা জানে যে এই কওমি উলামায়ে কেরাম যেভাবে সুন্নতের উপর শরীয়তের উপরে চলে, এদের সরাসরি কানেকশন আল্লাহর সঙ্গে, ওয়াহাবের সঙ্গে। এই জন্য ওয়াহাবি বলে, ইয়াটা ইয়া নেসবতিয়া, মানে এরা হলো আল্লাহ। কি গালি দিছে না প্রশংসা করছে? কথা কয় না। আমরা বুঝি না দিকে মনে করে গালি দিছে, এটা তো আমাদের প্রশংসা। ওয়াহাবি মানে এরা হলো আল্লাহওয়ালা। আর এরা বুঝে যে আসল খাঁটি সুন্নি তো এরা, আমরা তো নামের সুন্নি, জিলাপি খাওয়ার সুন্নি। আবার কেউ থাকলে রাগ করেন না, আমি কিন্তু কাউকে অ্যাটাক করে কথা কই না, এটা আমার ধর্ম না, কিন্তু কথা প্রসঙ্গে বলছি। আলহামদুলিল্লাহ, যারা সুন্নি দাবি করে এদের মাঝখানে আমি বয়ান করি, এরা বলে যে না উনি কোনো, আমি আসলে বোঝার জন্য বলছি কথা। অথবা ওয়াহাবি এটা উর্দু ভাষা, এটার অর্থটা হলো যে যারা আসলে দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম, এরা তো এতটাই সফল, উর্দুতে বলতেছে ইয়াহাভি ওয়াহাবি, মানে দুনিয়াতেও সফল পরকালেও সফল। এটা উর্দু ভাষায় বলতেছে ওয়াহাবি, মানে ইয়াহাভি ওয়াহাবি। বুঝতেছেন গালিগুলোর অর্থ? গালি না, এটি বড় দামি কথা। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ যে পরিমাণ জানান নবীরা সে পরিমাণ জানতে পারে, ঠিক না? আলিমুল গায়ব যে নবীরা না, হাজারো আয়াত আছে। যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহা ইলাইহি ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলাম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। ও নবী, এগুলো সব গায়েবের খবর, আমি আপনাকে জানাইছি বিধায় আপনি জানছেন, নইলে আপনি জানতেন না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, ওহির মাধ্যমে আল্লাহ নবী জানতে পারছেন যে সূরা মিয়া কালকেও আসবে। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন সায়াউদ, আবু হুরায়রা এই সূরা মিয়া কিন্তু আগামীকাল আসবে। আবু হুরায়রা কই কিরি সূরা দিয়ে ঘোষণা দিয়েছে, কথা কয় না। তো আবু হুরায়রা একবারে স্ট্রংলি পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে যে আসবে আর সূরা মিয়ারে ধরে ফেলাইবে। তারপর আসছে, আয়েশা যখন আবার ব্যাগের মধ্যে মাল সামান, বাইতুল মালের মাল ঢুকানো শুরু করছে, আবার যাই ধরছে, ধরে কয় আজকে আর সারা সেরে নাই, ছু করেঙ্গে বু করেঙ্গে ছোড়েঙ্গে নেই, আজকে আর সারা সেরে নাই। তুই কইছস আর আইবি না, আজকে আইসুস কা? কো ভাই আসলে কি করব, বলি তো ঠিকই, কিন্তু পরে বাড়ি থেকে আর ঠিক থাকতে পারি না, একেবারে পাক্কা ওয়াদা আর আসবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আবু, আমি সংক্ষেপে বলতেছি, বুখারী শরীফের হাদিস, ঘটনা যখন শোনাইলেন বললেন ছায়াও আগামীকাল আসবে। হায় হায়, তো জাতিলাসু, কথা কয় না, জাতিলাসু এটা তো ইয়া থামার মতো না। আজকে আসছে, পরে আবু হুরায়রা কয় মিয়া 2 দিন ওয়াদা করছো আর আসবা না, তোমার ওয়াদার কোনো ভ্যালুয়েশন নাই, ঠিক ঠিকানা নাই। আজকে সুজা দরবারে রিসালাতের মধ্যে নিয়েছে, কহ ভাই 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 আর একবারে আজকে যা ওয়াদা করছি পাক্কা ওয়াদা, আর কোনোদিন আসবে না। কন্যা তোমার পাক্কা ওয়াদা দেখছে, এটা কাচ্চা ওয়াদা, এই পাক্কা ওয়াদা কি না কাচ্চা ওয়াদা, কামাবো না। কন্যা আজকে কাল ভাই আমি আপনার একটা দোয়া শিখাই। ওরে বাবা রে, চোর হইলো কি আছে, কথা কয় না, চোর হইলো ইমান ঠিক আছে, দোয়া বলে হ্যাঁ ভাই, এই দোয়াটা যদি আপনি ঠিক মতো পড়েন তাহলে কোনো চোর কোনো দিন এখানে আসতে পারবা না। ওরে বাবা, আবু হুরায়রা দোয়া শিখাইবা? কি দোয়া? আয়াতুল কুরসি পড়বা। আয়াতুল কুরসি যদি তুমি তিলাওয়াত করো তাইলে এর আশপাশেও কোনো চোরামিয়া ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ খান।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া শিখা ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিবকে গিয়ে বলতেছেন, হুজুর আজকে তো আসছিল, মা ফাআলাল বারিহাতাল আসির, বুখারী শরীফের শব্দ। কই হুজুর আজকে তো এক আশ্চর্য দোয়া শিখাই দিয়ে গেছে আমার। কই ছোরা মিয়া? বলে হ্যাঁ। কি দোয়া শিখাইছে? আয়াতুল কুরসি শিখাই দিয়ে গেছে। এটা পড়লে নাকি এর বাপেরও ক্ষমতা নাই আসার। আয়াতুল কুরসির ফজিলতের মধ্যে আসে, যারা নিয়মিত আয়াতুল কুরসি পড়বে বাড়িতে শোয়ার সময়, তার বাড়ি শুধু আল্লাহ হেফাজত করবেন না, আশপাশের পুরা এরিয়ার বাড়িগুলোকে আল্লাহ হেফাজত করবেন। এই আয়াতুল কুরসির ফলাফল আমিও পাইছি। আমি মাওলানা কিফায়াতুল্লাহ আজহারী সাহেব আর গোয়াসনগরী 3 বক্তার দাওয়াত ছিল বাঞ্ছারামপুর। আসার পথে তো কামলারা পাইছে। কামলারা বুঝেন তো, আপনাদের এখানে যেমন মাঝে মধ্যে কামলারা কাম বানায়, ঠিক না? এই কামলারা পাইছে। গাড়ি অ্যাটাক করবে এই মুহূর্তে। আমরা বুঝে ফেলাইছি একটা মাইক্রোর ভিতরে এই সব কামলা। আমাদের গাড়ির সিগন্যাল দিছে, রাত বাজে তখন 2টা। তখন আমি গোয়াসনগরীর সামনের সিটে, আমার গাড়িটা ছিল, আমার গোয়াসনগরী ছিল সামনের সিটে, আমি আর হাজারি 2 জন পিছনের সিটে। আমি বললাম, হাজারি সাহেব হইছে, ধরা পড়ে গেলাম, কামলারা পাইছে। তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়া শুরু করেন। সুবহানাল্লাহ। দেখেন বাস্তব ফলাফলের কথা বলতেছে। আবার আপনারা মনে করেন না আমি অনেক বড় পীর কামের, আসলে কিচ্ছু নেই। আমি নিজে এখন আসলা করতে পারি না, কিসির পীর। যাই হোক আমরা আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আর গোয়াসনগরী নাকটাই না ঘুমাইতেছিলেন, ওই তুমি ডাকাতে লাভ দেবে, আয়াতুল কুরসি পড়ে। 3 জনই মিলে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। একটা জায়গা থেকে গাড়িটা থামাইছে এমন ভাবে আমার গাড়ি যাইতে পারবে না। ওরা মনে করছে ধরা তো পড়ছি। ড্রাইভারকে আমি বললাম, তুমি যদি একটা চাকা ড্রেনের উপরে উঠাও, ওখানে স্ল্যাব দেওয়া আছে, তাহলে কি গাড়িটা টান দিয়ে যাইতে পারবা? হুজুর আপনারা মজবুত হয়ে বসে থাকেন, আমি টান দিয়ে চলে যেতে পারবো। আমি তো আমার গাড়ি যাই হোক, তবু ডাকাতের হাত থেকে তো বাঁচতে হবে। আসল কাহিনী হলো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আয়াতুল কুরসির বরকতে। সুবহানাল্লাহ বলে। তো ড্রাইভারে একটা সাইড দিয়ে এক চাকা উঠায়া গাড়ি টান দিছে। টান দিয়ে আমরা এক টানে ফেরিঘাট, বাঞ্ছারামপুর ফেরিঘাট আছে, বিষ্ণুন্দী ফেরিঘাট যাকে বলে, ওখানে আসতে হয়। আর ওরা আমাদের পেছনে মুড়ির টিন নিয়ে লক্কর জক্কর নিয়ে আমাদের এই সমস্ত গাড়ির পেছনে গিয়ে পারে। আমাদের তো লেটেস্ট মডেলের গাড়ি এগুলো। টান দিছে এক টানে ফেরিঘাট, আর আমগো ধরতে পারে নাই। তখন আমাদের বুঝতে বাকি নাই যে এটা আয়াতুল কুরসির বরকত। তো আল্লাহর হাবিব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কাউলুহু সাদিকুন রাজুলুন কাযীবুন কাউলুহু রাজুলুন কাযূবুন কাউলুহু সাদিকুন। লোকটা মিথ্যু, কথাটা সত্য। আমা আলিমতা, আবু হুরায়রা তুমি জানো এই চোরামিয়ার নাম কি? না হুজুর, চোরামিয়ার নাম হলো ইবলিচ্চা। কথা কয় না। চোরামিয়ার নাম কি? যদি আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া না করতেন যে রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, তাইলে আমি তাকে পিলারের সাথে বেঁধে রাখতাম। পরের দিন সকালবেলা এসে চোরা মেয়ারে সবাই দেখতো, কিন্তু এটা তো আমার বৈশিষ্ট্য নয়, এটা আমার ভাই সুলাইমানের বৈশিষ্ট্য। এই কথাটা বোঝার জন্য বললাম। মাঝখানে আয়াতুল কুরসির ফজিলতের কথাটা চলে আসে। হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরত সুলাইমান পয়গম্বর তিনি বলেন, উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে পশু পাখি কীট পতঙ্গের ভাষা পর্যন্ত বুঝার আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছিলেন। কে কি বলে সুলাইমান পয়গম্বর সেটা বুঝেন। সুবহানাল্লাহ বলে। পিপিলিকা 3 মাইল দূরে থেকে তার স্বজাতিকে লক্ষ্য করে পিপিলিকা কয়, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকা বলে, আমার জাতি তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও, কিছুক্ষণের মধ্যেই সুলাইমান পয়গম্বর এই রাস্তা দিয়ে অতিবাহিত হবেন তার সৈনিকদেরকে। তোমরা যদি রাস্তার উপরে থাকো রে, তাইলে তাদের পায়ের নিচে পড়ে মারা যাবে। আর মনে রেখো, এই জন্য সুলাইমান পয়গম্বর তার অনুসারীরা মোটেও দায়ী হবে না। কারণ যারা নবী হয়, যারা নবীর ওয়ারিস হয়, নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, এরা মানুষ হত্যা তো দূরের কথা, সন্ত্রাস তো দূরের কথা, জঙ্গিবাদ তো দূরের কথা, এরা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না। দুঃখজনক হলো সত্য, এই কথাটা পিপিলিকা বুঝলো, আমগো দেশের বুদ্ধিজীবগুলো বুঝলো না। বুদ্ধিজীব বুঝেন তো? বুদ্ধি জানোয়ার। বুদ্ধিজীব মানে কি? লেখাপড়া করতে 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 হ্যাঁ আস্তে একটা জানোয়ার হয়ে গেছে। কথা কয় না? জানোয়ার বুঝেন তো? যত ডিগ্রি বেশি তত দেখবেন খাড়ায়া খাড়ায়া পেশাব করে। ঠিক বললাম? ওই যে আমি মাঝে মধ্যে বয়ানে বলি, মরুক্ষ বাবারে জিজ্ঞাসা করছে, তোমার ছেলের লেখাপড়া কি? মরুক্ষ বাবাকে আমি তো বুঝি শুধু না, ক্লাস 1 2 3 5 6 7 8 এগুলো বুঝি শুধু, তবে মনে হচ্ছে আমার সন্তানের লেখাপড়া উন্নতির দিকে যাচ্ছে। এটা বুঝলেন কেমন করে? যখন প্রাইমারিতে পড়তো তখন বসে বসে পেশাব করতো, যে হাই স্কুলে পা রাখছে একদিনও বসে না, সব খাড়ায় চালা। তো যেহেতু বসার থেকে দাঁড়াইছে, উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? কথা কয় না। তার থেকে আমি তখন থেকে আমি বুঝতে পারছি আমার ছেলের লেখাপড়া কি হইতেছে, উন্নতি হইতেছে। কথা কয় না। এই জন্য আমি এগুলোর বুদ্ধিজীবী বলি না, বুদ্ধিজীব বলি, বুদ্ধি জানোয়ার। একটা জানোয়ার আর হাইওয়ান, একদিক দা খায় আর একদিক দা পেশাব করে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। যারা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হয়ে ওরাও যদি দাঁড়ায় পেশাব করে, তা আমার আপনার গরু ছাগল আর এদের মধ্যে পার্থক্য কি? গরু ছাগলও ঘাস খায়, খের খায়, পানি খায়, আর পেশাব পায়খানার দরকার হলে খানা বন্ধ করা, এরপরে মেশিন স্টার্ট করে না, একসাথে স্টার্ট করে। কথা কয়। হেও তো বাথরুমে গিয়ে টানে। কথা কয় না। যদিও এরকমের লোক কাহিতরা নাই, নাসিরনগরে নাই, ঢাকাতে আছে, এই জন্য করতেছে। পেশাব আরে বাথরুমে গিয়ে টানাটানির লোক নাই। দেখবেন টয়লেট, পাবলিক টয়লেটে গেলে দেখবেন সিগারেটের অবশিষ্ট অংশ পড়া। কিরি এখানে সিগারেট খেলো, এই যে সিগারেট খায় কেবল বেরিয়েছে, বাবারি তুই ওখানে টানতে গেলে কেন? টানার কি আর জায়গা নাই? কয় সরি, আসলে টান না দিলে ক্লিয়ার হয় না। হ্যাঁ বলে টান না দিলে কি হয় না? তাহলে কি মানুষ আছে না জানোয়ার আছে? বলে শিক্ষা দীক্ষা অর্জন করতে করতে জানোয়ার। কিন্তু এই সকল বুদ্ধিজীব যারা সব সময় চেষ্টা করে কোরআনের বিরোধিতা করার জন্য, ইসলামের বিরোধিতা করার জন্য, এই বুদ্ধিজীবগুলো অপপ্রচার চালাইছে যে মাদ্রাসা জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, মাদ্রাসা সন্ত্রাসীদের আস্তানা, মৌলবাদের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, মুরব্বীরা যারা আছেন, জীবনে কোনোদিন শুনছেন যে কওমি মাদ্রাসায় 2 দল ছাত্রের মধ্যে মারামারি হয়েছে? তাহলে জঙ্গিবাদ হলো কেমন? মৌলবাদ আর সন্ত্রাস হলো। যেই বিদ্যালয়গুলোতে প্রায় প্রতিদিন শোনা যায় অস্ত্রের মহড়া চলে, ওইগুলো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র নয়, মাদ্রাসা জঙ্গিবাদ। লাঠি দিয়ে পিটানো উচিত। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত অপপ্রচার করে কি মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? বলে বুঝা গেল এই জাতি তাদের অপপ্রচারে কি দেয় না, কান দেয় না। তো বলতেছিলাম, এই জন্য এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুন নাম, পিপিলিকার নামে। ঘটনাটা
পিপিলিকা জানে উলামায়ে কেরাম নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া যারা এরা মানুষ হত্যা দূরের কথা, একটা ক্ষুদ্রাকৃতির প্রাণী পিপিলিকাকেও তারা হত্যা করে। আসলে ঠিক না কথা? এরা শান্তির প্রতীক, গোটা বিশ্ববাসীর জন্য তারা আল্লাহর কাছে। হযরত সুলাইমান পয়গম্বরের বাবার নাম ছিল দাউদ পয়গম্বর, তারই সন্তান সুলাইমান পয়গম্বর। দাউদ পয়গম্বরের হাতে যদি আল্লাহ লোহা দিতেন, এই লোহা মোমের মতো গলে যেত। দাউদ পয়গম্বরকে আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়েছিলেন, তিনি শনিবার করে তার উপর নাজেল করা জবুর কিতাব যখন তিলাওয়াত করতেন, তার এই তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো আইসা কিনারায় জমা হয়ে যেত। আর একটু আসছে সুবহানাল্লাহ। আকাশের পাখিগুলো গাছের ঢালে ঢালে বসে যাইত। কথা বলেন ঠিক কিনা? জঙ্গলের পশুগুলো আইসা পাশে বসে থাকতো আর তিলাওয়াতের সময় মাথা নাড়া দিয়ে সমর্থন জানায়। কণ্ঠটা কি সাধারণ না অসাধারণ? বলে না? এই যে কণ্ঠ, এটাই ছিল তার আল্লাহ প্রদত্ত মুআজিজা। যুগটা ছিল কণ্ঠ শিল্পীদের যুগ, কে কার চেয়ে ভালো করে গান গাইতে পারে এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা হযরতে দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা কণ্ঠ দিলেন, আল্লাহু আকবার। ইনি যখন তার তিলাওয়াত শুরু করতেন, সমুদ্রের মাছগুলো লাফাইতে থাকত। আরো আস্তে কম। আকাশের পাখিগুলো ডানা দিয়ে সমর্থন জানায়, জঙ্গলের পশুগুলো মাথা নাড়া দিয়ে সমর্থন জানায়। কি কণ্ঠ আল্লাহ দিয়েছে! দরকাফে দাউদ আহেন মোমে কাঠ, তার হাতে লোহা নিতে দেরি হইতো, এটা মোমের মতো গলতে দেরি হইতো। এই মুআজিজা সাইয়্যিদিনা হযরতে দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত বড় রাজত্ব দিলেন, ওনার সিংহাসনটার কথা আল্লাহ কোরআনে বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুওহা শাহর ওয়া রাওয়াহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিতর। সুলাইমান পয়গম্বর যে সিংহাসনে বসে রাষ্ট্র চালাইতেন, এটা যদি এক সকাল উড়াল দিছে, তাইলে একটা দ্রুতগামী প্লেন, বিমান এক মাসে যে পরিমাণ বিরতিহীনভাবে চলতে পারে তার চেয়ে বেশি যাইতে পারে। বাংলাদেশ থেকে সৌদি আরব যে হজ করতে যান, কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা। তাহলে এই বিমানটা যদি বিরতিহীনভাবে এক মাস চলে, নিঃসন্দেহে ভারত যেতে পারবো নাকি? যাইতে পারবো না। তাহলে কি পরিমাণ রাস্তা অতিক্রম করবে চিন্তা করতে, ক্যালকুলেশন করে মিলাইতে পারবে। বিরতিহীন ভাবে একটা দ্রুতগামী ফ্লাইট এক মাস চললে যে পরিমাণ রাস্তায় যাইতে পারে, সুলাইমান পয়গম্বরের সেই সিংহাসন এক সকাল চললে তার চেয়ে বেশি যেত। ভ্রাম্যমান সিংহাসন ছিল, কোন জায়গাতে স্থির ছিল। যেখানে উনি যাওয়ার দরকার হতো শুধু বলতেন কুম্বি বিনিল্লাহ, হ্যাঁ আল্লাহর নামে চলো, বাস রওনা হয়ে যেত। সব নিয়ে রওনা হয়। তাহলে কি দিছিলেন? গোটা বিশ্বের তিনি বাদশা ছিলেন। গোটা বিশ্বে শুধু মানব আর দানবের বাদশা নয়, কুল কানা পশু পাখি কীট পতঙ্গ সবগুলোর বাদশা ছিলেন, সবার কথা বুঝতেন। সুবহানাল্লাহ। তাহলে কি সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাওয়ার কম দিছিলেন, ক্ষমতা কম দিছিলেন? বলে না। তার বাবা দাউদ নবীকে কি আল্লাহ মুআজিজা কম দিছিলেন? কোনো কিছুই কম নয়। আল্লাহ কি কয়? ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ ডাক দেয়া কই, সুলাইমান, এ সুলাইমান, এ দাউদ, না না কিছুই তোমাদেরকে দেই নাই। যা দিয়েছিলাম এগুলো তো হলো দুনিয়া। আমি আল্লাহ দেওয়ার মতো যা দিয়েছি তোমাদেরকে আসমানি কিতাবের ইলম দিয়েছি। সুবহানাল্লাহ।
ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। এইজন্য হযরত সুলাইমান পয়গম্বর আর দাউদ পয়গম্বর ওয়াকাল আলহামদুলিল্লাহ ইল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে প্রশংসা করেন, শুকরিয়া আদায় করেন, আর বলেন মালিক কি দিয়ে যে শুকরিয়া আদায় করবো আল্লাহ, আমাদেরকে তুমি বাপ বেটাকে এমন বিদ্যা দিলা, এমন জ্ঞান দিলা যার কোনো তুলনা পৃথিবীর মধ্যে হতে পারে না। ওয়ারিসা সুলাইমান দাউদ, বাবার থেকে মিরাজ পাইলেন, এলমে ওয়াহির মিরাজ, এলমে নববীর মিরাজ। সুবহানাল্লাহ। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। سبحان الله। বলুন তো দেখি, এত কিছু দেওয়ার পর আল্লাহ কি কয়? কিচ্ছুই দেই না, যা দিছি সেটা হলো এলমে ওয়াহি। এলমে ওয়াহির মতো মর্তবা, এলমে ওয়াহির মতো মর্যাদা পৃথিবীর কোনো কিছুই হতে পারে না। গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আর আসমানি কিতাবের ইলম, কোরআন সুন্নাহর ইলম, বিদ্যা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এটাই ভালো। সবচেয়ে দামি জিনিস হলো এলমে ওয়াহি। সাইয়েদনা হযরত আদমকেও আল্লাহ তাআলা এলমে ওয়াহি দিয়ে গোটা সাত আসমানকে চমকাইছে। কথা বলেন ঠিক কি? এই এলমে ওয়াহি এখানে শিক্ষা দেওয়া হয়। কাইতুরা মাদ্রাসা সহ যত কওমি মাদ্রাসা, যত দ্বীনি প্রতিষ্ঠান আছে, ওখানে কি শিক্ষা দেওয়া হয়? এই যে দেখলেন না আপনারা, এসবের ছোট ছোট বাচ্চারা 40 হাদিস মুখস্থ শোনাইছে, অর্থ সব কথা কয় না। আমাদের মাদ্রাসায় ভর্তি হলে প্রথমে বাচ্চাদেরকে বলা হয় সোয়াল তুম কৌন হো, উর্দুতে প্রশ্ন করা হয় তুমি কে? তখন সে জবাব দেয় সোয়াল মাই আওয়ামী লীগ হো, সোয়াল মাই বিএনপি হো, সোয়াল মাই জবাব মাই জাতীয় পার্টি হো, সোয়াল মাই জবাব মাই মুসলমান। কথা কয় না। প্রশ্ন করা হয় তোমার পরিচয় দাও, যেটা কবরের প্রশ্ন হবে। মার রব্বুক, তোমার রবের পরিচয় দাও। কথা বলেন ঠিক কি? তুমি কোন দলে? এ কথা কোন হাদিসে নাই যে মান দল ওকা, তোমার দলের পরিচয় দাও। আছে যদি কেউ বলে হ্যাঁ বেটা চিনিস, আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, ফেরেশতারা কবে পিটন আসিল 10টা বাড়ায়া দে 20টা। কথা কয় না, ডাবল কর, ডাবল কর। ওখানে আওয়ামী লীগ বিএনপি কোন রাজনৈতিক পরিচয় কাজ করবে না। ওখানে কাজ করবে তোমার ইসলামের পরিচয়, দ্বীনের পরিচয় আছে কিনা সেটা। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে মুসলমান বানানোর জন্য যা যা দরকার এগুলো আমরা তাদেরকে শিক্ষা দিই। আর জাগতিক শিক্ষার মধ্যে কি দেয়? আগডুম বাগডুম গোড়াডুম। তখন বাচ্চা একটু বড় হলে ঘোড়ার কাছে গিয়ে দাঁড়ায় থাকে যে ঘোড়া কখন ডিম দিব একটু দেখি। কারণ ওখানে স্কুলেতে পড়াইছে আগডুম বাগডুম গোড়াডুম। ঘোড়া তো ঘোড়ার কাছে দাঁড়ায় থেকে সারাদিন যখন কোনো ডিম পায় না, এসে মা বাবার কয় আমাদের স্কুলের বইয়ের মধ্যে আছে গোড়াডুম, আমি তো সারাদিন দেখলাম হ্যাঁ একটা ডিমও দিল না। কথা পায় না। আবার ছড়া পড়ানো হয়, তারা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে দিন, তাদের মাথায় খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। বাচ্চা একটু বড় হয়ে তখন যখন মাথায় দুটো খাড়া দুটো সিং, তখন গরুর কাছে যায়, ষাঁড়ের কাছে যায়, গিয়া দেখে যে ডিমটা কোন সময় দেয় দেখি, দেখে সারাদিন গেছে কোনো ডিম নাই। কোন তো এটি বাস্তব কথা না অবাস্তব কথা? তাদের মাথায় খাড়া দুটো সিং হলে যদি ডিম দেয়, তাহলে তো 7টা ডিম দেওয়ার কথা, খাসিটা ডিম দেওয়ার কথা। কথা গায় না। ছাগলটা ডিম দেওয়ার কথা, একটা তো ডিম দেয় না। এটি কি কথা? আর ইদানিং তো যা শেখানো শুরু করছিল আর পোলাপাইন খুঁজা পেতেন না। কথা গায় না।
বাচ্চা কাচ্চাদের চরিত্র নষ্ট করার এক বিশাল ষড়যন্ত্র শুরু হয়েছে। কিভাবে চরিত্রের অধপতন ঘটানো যায়, এই ষড়যন্ত্র শুরু হয়েছে। আল্লাহ আমাদের এই জাতিকে, আমাদের এই প্রজন্মকে হেফাজত করুন, আমিন বলুন। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে যে শিক্ষার দাম, সেটা হলো কোরআন হাদিসের শিক্ষা। কথা বলে না। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন যারা পড়ে পড়ায়, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক তার হাবিবে কিবরিয়ার জুবানের মাধ্যমে ডিক্লার দেওয়া হয়েছে, যেন পৃথিবীর মানুষের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে যে কে শ্রেষ্ঠ সন্তান। না হয় কে বলবে এই ভার্সিটি, কে বলবে ওই ভার্সিটি, কে বলবে ওই রাজনীতিক, ওই রাজনৈতিক। আল্লাহ কয় না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন যারা পড়ে এবং পড়ায়, এরাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। পয়গম্বর কয়, মাদ্রাসায় যারা পড়ে, কোরআন যারা পড়ে, এরা যখন বাড়ি থেকে বের হয়, রহমতের ফেরেশতারা গোটা রাস্তায় তাদেরকে লাল গালিচা সংবর্ধনা জানায়। রহমতের ফেরেশতারা পর বিছাই দেয়, রিদান লিতালিবিল ইলম, ওই তালিবুল ইলমদের সন্তুষ্টির জন্য গোটা রাস্তায় পর বিছাই দেয়। রং নূরের পরের দিয়া স্বাগতম জানায়, নূরের গালিচা দিয়া তাদেরকে অভ্যর্থনা দেয়া মাদ্রাসায় নিয়ে আসে। এক হুজুর যখনই হাদিস বয়ান করছে, ক্লাসের মধ্যে একটা টেরা টাইপের ছাত্র আছিল, কিছু এরকম থাকে না, একটু ঘাড় কাটা টাইপের, বনে ইসরায়েলের কিছু সিরা ভাড়া পাইছে, হারামজাদা ইসরায়েলদের সাথে তার কিছু কানেকশন আছে, কথা কয় না। ওই ছাত্র কয়, দেখি হুজুরি বলল যে মাদ্রাসায় আসার সময় পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছায় দেয়, আজকে বাড়ির থেকে আসার সময় দেখবো কোন দিক দিয়ে পর বিছা। চিন্তা করছে, আরে শয়তানে পাইছে না শয়তানের উস্তাদে পাইছে? কথা কয়, শয়তানের উস্তাদ বুঝেন তো, হে নিজে শয়তানের উস্তাদ। যেমন আবুল্লাহ সরকার শয়তানের উস্তাদ। কথা আউল বাউল ফাউল, আউল বাউল ফাউল, এগুলোর যেখানে পাওয়া যাবে এখানে জুতার মধ্যে মাল লাগায় পিটানো হচ্ছে। শুধু খালি জুতা না, জুতার মধ্যে কাঁচা মাল লাগাইতে হবে। কথা কয়, লাগায়া সুজা মুখ বরাবর দিতে হবে। আর সরকারের উচিত বাইতুল মুকাররমের সামনে গোটা জাতিকে ডিক্লার দিয়ে সবার সামনে ফাঁসির কাস্টে ঝোলানো। কথা বলেন, এত বড় স্পর্ধা যে দেশে 95% মুসলমান বসবাস করে, সেই দেশে আমার আল্লাহ কিনি, সাধারণ মুসল্লিদের কিনি, আলেম ওলামাদের কিনে, কোরআন কিনে কটূক্তি করে, হ্যাঁ এই দেশে বেঁচে থাকে কেন? তার এই জমিনে থাকার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা মুসল্লিরা নামাজ পড়েন পায়জামা পাঞ্জাবি লাগা, এই শয়তানে কি কই জানেন? সারাদিন আকাম কুকাম কইরা জামা জুব্বা লাগায়া নামাজে যায়, এই নামাজ তাদের কোন কাজে লাগবে না, বুঝলেন? আর হে যে ওই যে লুচ্চামি করে, লম্পটগিরি করে, আরেক বাড়ার বরে কি করে ভোগ করে, হ্যারিরা বলে ইবাদত। চিন্তা করতে পারেন কেমন পিটনদা দেওয়া উচিত? আন্দা দুন্দা পিটানো হচ্ছে। আন্দা দুন্দা পিটানো বুঝেন তো? ব্রাহ্মণবাড়িও আসতো বোঝার কথাই, মানে পিটন পড়ছে কিনা, কোন সেন্সিটিভ জায়গাতে পড়লো কিনা এটা দেখার বিষয়টা না বলে আন্দা দুন্দা পিটানো। যেখানে ওই যে কালো মানিকরে পিটাইছে, বর্ডারের মানুষ কালো মানিকরে পিটাইছে না, আরে হারানো মানিকরে পিটাইছে না, হারানো মানিক কলা পাতায় শুয়ে রয়েছে। এরপরে মানুষ যে দিকটা পাইছে ওই দিকটা অংশগ্রহণ করছে। পরে তো ডাক্তারে বললো যে ওনার যে অবস্থা, নিচের অংশ টিকানো আর সম্ভব না। কথা কয় না? এই আউল বাউল ফাউল ছাউল এগুলোর দয়রা এভাবে পাইকারি মার দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? একটা
একটাকে যদি পাইকারি মার দেওয়া যায় তাহলে সবগুলো শিক্ষা হয়ে যাবে। পরিষ্কার ভাষায় আমরা জানিয়ে দিচ্ছি, যদি তাদের উচিত বিচার না হয়, ফাঁসির কাস্টে যদি ঝুলানো না হয়, এদেশের মুসলমান রক্ত দিতে জানে, প্রয়োজনে রাজপথ রঙিন করবে, তবু তাদের ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কিছু টেরামেরা থাকে, বনি ইসরায়েলের সাথে তার কিছু সম্পর্ক আছে, সিটা ফাটা কিছু করছে, হারামজাদা ইসরায়েলের বাচ্চারা। কথা কন ঠিক কিনা? দেখি আজকে বাসা থেকে আসার পথে ফেরেশতা কোন দিক দিয়ে পড়বে চায়, খুব বেশি করছি কি একটু আইসেই পাউডা ওটায় মারছে লাথি, পর ভাঙ্গা পালায়। নওয়াজুবিল্লাহ আগামীকাল গুলো চলবে, যেহেতু শেষ দিন। কথা কয় না, এই কামটা কি ভালো করছে? রাসূলের হাদিসের সঙ্গে বেয়াদবি করছে। আল্লাহর কসম, সাথে সাথে তারই পাও ভেঙ্গে চুরমার হয়ে গেছে। নবীর হাদিসের সাথে তুই ঠাট্টা করিস? কথা বলেন ঠিক কিনা? তাহলে ফেরেশতারা পর বিচায় না বিচায় না? ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। আল্লাহর পয়গম্বর বলেন, না না না, শুধু পর বিচায় না, গোটা বিশ্বের সকল প্রাণীরা, উলামায়ে কেরামদের জন্য, মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য, কোরআনের পাখিদের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করে, আল্লাহ এদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। এমনকি গর্তের পিপিলিকাও তাদের জন্য দোয়া করে, নদীর মাছগুলো তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও। পিপিলিকাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তুমি কি জন্য আলেম ওলামাদের উদ্দেশ্যে দোয়া করো, পিপিলিকাও কিন্তু কথা কয়। দেখবেন লাইন ধরে যখন ত্রাণ আনতে যায়, মাঝে মধ্যে দেখবেন পিপিলিকার লাইন, আমি দেখছি নিজে, মাঝে মধ্যে দেখা যায় একটা আর একটার সাথে মুখ লাগায়া কথা কয়। আপনারা দেখছেন কিনা জানি। যিনি অফিস থেকে আসতে দেরি হয়ে গেছে, ত্রাণ পাবে কিনা, যিনি ত্রাণ নিয়ে আসতেছে মুখের মধ্যে চাউলের গোড়া ত্রাণ, তখন জিজ্ঞাসা করে, ভাই আমার তো একটু দেরি হয়ে গেছে অফিস থেকে আসতে, আমি যদি যাই এখন গেলে কি ত্রাণ সামগ্রী পাবো কিনা? যিনি ত্রাণ নিয়ে আসছে তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে, এখন তুমি যাও পাইবা। কথা কয় না? তাহলে এরাও কথা কয়, হয়তো তাদের কথা আমরা। আর আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহা। প্রত্যেকটা প্রাণী তাদের ভাষায় আল্লাহর তাসবিহ করে কথা বলে। পিপিলিকাকে যদি জিজ্ঞাসা করেন, এই পিপিলিকা তুমি কেন মাদ্রাসার ছাত্রদের জন্য, কাহি তোরা মাদ্রাসার তালেবে ইলমদের জন্য দোয়া করো? পিপিলিকা সোজা জবাব দেবে আর বলবে, না না, তাদের জন্য দোয়া করি না, আমি তো আমার জন্য দোয়া করি। কারণ যতদিন কোরআনের মাদ্রাসা থাকবে, যতদিন কোরআনের শিক্ষা থাকবে, ততদিন পৃথিবী থাকবে, পৃথিবী থাকবে তো আমি থাকবো। সুতরাং আমি তো পৃথিবীতে টিকে থাকার জন্য আমি আমার জন্য দোয়া করি। কি বুঝলে? এই পৃথিবীটা আল্লাহ বানাইছেন কাদের জন্য? আলেম ওলামাদের জন্য, কোরআনের পাখিদের জন্য। যেদিন কোরআনের চর্চা থাকবে না, সেদিন পৃথিবী থাকবে না। যার জন্য বাইসা আছো তার কটাক্ষ করো, তাই না? নিমুখ খারাপ কথা করো। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম কোরআনের পাখিদের সঙ্গে মহব্বত রাখবে, আল্লাহর কসম এরা যখন জান্নাতে যাবে আপনাকে ফেলে যাবে না। আল্লাহ বলবেন, জান্নাতে যাও কেন? এই কায়তুরার মানুষগুলো আমাদের এই মাদ্রাসাকে, বড় হুজুরকে কলিজা দেয়া মহব্বত করছে, আমাদেরকে কলিজা দেয়া মহব্বত করছে। বিভিন্ন সময়ে খোঁজ খবর নিয়ে
যা যা দরকার তাই তারা করছে। সুতরাং এদেরকে ছাড়া তোমার জান্নাতে যাব না, আমরা এত নিমুখ খারাপ হয়েছি। তাইলে এরকমের ওসিলা আমাদের দরকার আছে না? জোরে বলে। আমি তো অনেক সময় দৃষ্টান্ত দিয়ে বলি, মন্ত্রী মহোদয় যদি কোথাও যায়, তার জন্য কোনো আয়োজন করা হয়, তার সাথে কিছু লোক ঢুকে না, যতই ভলান্টিয়ার, যতই পাহারাদার গেটম্যান থাকুক, মন্ত্রীর লোককে ধাক্কা দিয়ে ঢুকে যায় না। আমরাও যখন আলেম ওলামাদেরকে মহব্বত করব, মাদ্রাসার মোহতামিম শাহ হুজুর, ইকবাল শাহ হুজুর সহ বড় বড় ওলামায়ে কেরামদেরকে আমরা যখন মহব্বত করব, ওনারা যখন জান্নাতে যাইব, আমাদের ফালাই দিয়ে যেতে পারবে। পিছনে পাঞ্জাবি টান দেখো, হুজুর আমি না 1 বস্তা চাউল দিয়েছিলাম, 2 ব্যাগ সিমেন্ট দিয়েছিলাম, আসো আসো আসো, সুবহানাল্লাহ জোরে বলে। এই উলামায়ে কেরামদের মহব্বতে, ভালোবাসায়, মাদ্রাসার মহব্বত আর ভালোবাসায় আল্লাহ আমাদেরকেও জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ তাআলা তো ওসিলা তালাশ করবে, কথা বলেন ঠিক কিনা? কোনো না কোনো ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। আপনার আমার যত অ্যাকাউন্ট আছে যখন ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে দানের অ্যাকাউন্টটা সেদিন খুলে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার সময় যেহেতু সব, তারপরও মোটামুটি ঘন্টাখানেক আমি আলোচনা করছি। গত বছর আমি আপনাদের কাছে চাইছিলাম কিছু, আপনাদের মনে আছে কিনা জানি না। আপনারা মুক্ত হস্তে অনেক দান করছিলেন। মোহতামিম শাহ হুজুর কয়, হুজুর আপনি একটু চান। আমি আসলে এই ক্লাসটা পড়ি নাই, কথা কয় না। প্রত্যেকটা ক্লাসে তো লেখাপড়া করা লাগে, তারপরও আল্লাহর নাম নিয়ে কিছু বললে আপনারা দেন মহব্বতের সাথে। তাই হুজুরে বললেন যে হুজুর আপনি একটু বললেন, বললে পরে ইনশাআল্লাহ প্রায় 3-4 হাজার ব্যাগ সিমেন্ট বোধহয় লাগবে, কাজ যে ধরছে। এরপরে তো রড, সিমেন্ট, ইট অনেক কিছু আছে, বিশাল এক কাজ। এই মাদ্রাসাগুলোর নাম হলো কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা জানেন এটার অর্থ? যে এই মাদ্রাসাগুলো জাতির অর্থের দ্বারা প্রতিষ্ঠিত, জাতির জন্য প্রতিষ্ঠিত, জাতির অর্থে পরিচালিত, জাতির জন্য নিবেদিত, এই মাদ্রাসাগুলোকে কওমি মাদ্রাসা বলে। বলুন তো দেখি একটু হিম্মত করে, আজকের এই মাহফিল তাফসীর মাহফিল বড় বরকতের মাহফিল। আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে আসছি, মুসাফির না? মুসাফিরের দোয়া কে কবুল না ফেরত? একটু হিম্মত করে বলেন তো আম্মা আব্বার নামে কে আছেন? 10 ব্যাগ 10 ব্যাগ কিরা 20 ব্যাগ সিমেন্ট দিবেন। এরপরে 5,000 করে 10,000 টাকা, 20,000 টাকা। আমি জানি আপনাদের অনেক হিম্মত, আপনারা অত্যন্ত ভালোবাসেন এই মাদ্রাসাকে। একটু বলেন তো দেখি অল্প সময়। কালকে তো আখিরি দিন, কালকে মূল কালেকশন হবে। আজকে আমি মুসাফির মানুষ চাইছি। দেখেন, মুসাফির মানুষকে না দিলে কিন্তু বিপদ হয়, কথা কয় না। কারণ বুখারী শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিতে গেছেন, এলাকাতে সাহায্য চাইছেন যে আমাদের মেহমান মানুষ সাহায্য করেন। এলাকায় বাপ দাদার নাম নাই, চাঁদ মোল্লার বিয়ায় কি ঠেকা লাগছে রে, তার মেহমানদারি করা লাগবে, দিল না। এরপরে এলাকার চেয়ারম্যানরা এসে সাবে কাটছে। চেয়ারম্যানের বাড়ি তো সনের ঘর, তাই না? কথা কয় না। কুড়ের ঘর না বিল্ডিং? বিল্ডিং এ আবার সাপ ঢুকলো কোন দিক থেকে? এটা কি আসলে জঙ্গলের সাপ না আল্লাহ বানাইছে? কথা কয় না। সাপে কাটছে, এখন আর তারিখকে ভালো করতে পারে। ওই